পরবর্তীকালে আমরা একটা ব্যান্ড করেছিলাম, ব্যান্ড বলতে গানের দল করেছিলাম। সেই গানের দলটা আসুন পাশে, সেই গানের দলটা করা হয়েছিল হাবড়া একটি বাড়িতে। বলরাম কংসমণি বৌদি মনে হয় তখন বৌদি তখন জানতো, তখন বৌদি লোকনাথ দে এখন সিনেমা টিনেমা করছে, রাজু যার স্টুডিও আছে, তোমাদের বসন্ত উৎসব কমিটির সঙ্গেও যুক্ত। না 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 কিবোর্ড বাজায় যে রাজু, গিটার কিবোর্ড বাজায়, হ্যাঁ অরিজিৎ হ্যাঁ অরিজিৎ হ্যাঁ সিংহ। হ্যাঁ 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 তো আমাদের একটা গ্রুপ হয়েছিল, সেই গ্রুপের একজন সদস্য ছিলেন হচ্ছে উৎপল সিনহা। উৎপলদার কাজ ছিল বিভিন্ন মাটির গান গাওয়ানো। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এটা হচ্ছে উৎপলদার খুব ফেভারিট গান ছিল, এবং যখনই হতো ওইটা গাইতে হবে। উৎপলদা আমাদেরকে নিয়ে গেছিল হচ্ছে কামিনী কুমার স্কুলে একটা প্রোগ্রামে নিয়ে গেছিল ধরে, বেসিককেও নিয়ে গেছিল, তখন উৎপলদাই নিয়ে গেছিল এরকম। এবং উৎপলদা তখন নিয়মিত দিল্লিতে যেত প্রোগ্রাম করতে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগছে এবং আমি ভীষণ সৌভাগ্যবান যে যখন বসন্ত উৎসব কমিটি যখন তৈরি হওয়ার কথা চলছে, সেই সময় বেশ কিছু আলোচনা প্রথম বসন্ত উৎসবে সেটা আমার ঘরে বসে হয়েছিল। এবং আমি হয়তো প্রথম এবং অযোগ্য বসন্ত উৎসব কমিটি সোসাইটির সেক্রেটারি আমি এবং পার্থসারথী চক্রবর্তী, যারা উৎপলদাকে এগিয়ে দিয়ে থাকিনি। এবং থাকিনি যেহেতু যে আমি ওই সংগঠনের সঙ্গে থাকতে পারিনি, কিন্তু পরবর্তী সময় আমি যাওয়া শুরু করি, যখনই যেখানে হয়েছে শুরু করি যাই। এবং আমাদের উৎপলদার যখন এই বসন্ত উৎসব শুরু করছে, তার আগে বাণীপুরে কিছু কিছু বসন্ত উৎসব হয়েছে, এবং সেটা অনিয়মিত এবং দোলের আগের দিন হতো। বিভিন্ন কলেজকে এক করে মাঝে মাঝে প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। উৎপলদাই প্রথম শুরু করে, পরবর্তীকালে বসন্ত উৎসবের রেওয়াজটা বাণীপুরে চলে আসলো, হঠাৎ করে সবাই শুরু করলো। এবং আমি যে বসন্ত উৎসব দেখেছি, এখন তো পাড়ায় পাড়ায় উৎপলদার কাছ থেকে শিখে তৈরি করছে চলে যাচ্ছে, নিয়ে আসে, তারপর তাদেরকে নিয়ে চলে যাওয়া হয় বিভিন্ন সংগঠনে। এবং এটা আমার দেখা অভিজ্ঞতা থেকে বলছি। আমি হচ্ছে ওই সন্ধ্যাবেলা বসন্ত উৎসবটা হতো বেসিকের ইয়ে করে বেসিক থেকে ওই এবং বসন্ত তোমাদের হ্যাঁ বিয়েটাই তো ছিল একটা উৎসবের মতো, মানে বসন্ত উৎসব একটা এখন যে যারা জানে না যে ক্যাফে কালচার যেটা হয়েছে, যে বাগানের মধ্যে ছাতা পেতে চেয়ার পেতে আড্ডা হবে, ওইভাবে কিন্তু বিয়ের অনুষ্ঠান হয়েছে। এবং সেখানে বৌদিকে নিয়ে এসে উৎপলদা সব টেবিলে ঘুরিয়ে পরিচয় করলে, এটা অমুক, ওটা অমুক, এইভাবে। এই জিনিসটা খুব ভালো লেগেছিল, এটা আমি এখনো বলি। তো আমি কেন আজকে উৎপলদাদের কথা কেন বলছি, বসন্ত উৎসব কমিটির কথা কেন বলছি, যখন আমি এখানে আসলাম তখন আমাদের সব থেকে বড় কষ্ট হয়েছিল যে মানে অভিনব উৎসব, পান্তা খাওয়ার উৎসব, এবং ঘুড়ি ওড়ানো উৎসব, আখ আখ চিবিয়ে খাওয়া প্রতিযোগিতা, অভিনব প্রতিযোগিতা, মানে এই, এবং সেগুলো কে কেন্দ্র করে একটা অনুষ্ঠান করা, সবাই একত্রিত হওয়া, তারপরে জামা কাপড়ের হাট বসানো, আদিবাসীদের পড়াতে যাওয়া, আদিবাসীদের জন্য জামা কাপড় জোগাড় করা, এই মানুষগুলোই করে যাদেরকে দেখছেন এরা। কিন্তু এদের না আছে কোনো রাজনৈতিক পরিচয়, না, প্রত্যেকে কিন্তু ইচ্ছা, মানে আজকে যে সবাই এসছেন, কিন্তু যে আজকে সবাই বলতে পারতেন যে একজন দুজন উৎপলদা চলে আসতে পারতেন, তা নয়, কিন্তু এরা প্রত্যেকে। এবং কিরকম ভাবে যে বসন্ত উৎসব কমিটি আয়োজিত হয়, যারা দেখেনি তারা হয়তো শান্তিনিকেতনের কথা বলবেন, কিন্তু আমি বারবার বলি শান্তিনিকেতনে আমি একবার বাণীপুর বসন্ত উৎসব কমিটিতে যাই। সেখানে ওনারা খুব খুব এতে অল্প টাকা নেওয়া, বা আবির আবির বাইরে থেকে না, ওনারা আবির দেন, একটা পাত্র, একটা থালাটা ওনারা দেন। এবং একটা অদ্ভুত, মানে ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে প্রচুর মানুষ যারা এসেছে, এবং তারা প্রত্যেকে মাটির মানুষ। ওখানে সেই সময় কোন রকম সেই যে একটা যে আমরা দেখি যে এলিট সোসাইটি, আমরা বিভিন্ন বসন্ত সব দেখেছি যে মানে বলা হয়, ওই আপনি যেমন বলেন ডাক্তারবাবু এসেছে, অমুক বারাসাত কোর্টের অমুক অ্যাডভোকেট এসেছে, এইরকম ঘটনা ঘটে, এইগুলো নেই একদম। আর যেটা হচ্ছে যে আমি যে আগে প্রথমেই বললাম করছি যে এই ভাবনাটা আমি ওদের কাছ থেকেই নিয়েছি, যেটা একদম যে নতুন ভাবনা তা নয়। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে হয় কবি দম্পতি সাহিত্য সভা করছে, দেবারতী মিত্র আর মনীন্দ্র গুপ্তের পর এটা নেই
আমরাই হয়তো দুজন আছি, কিন্তু এইটা কিন্তু মূল। তো এখন তিনি কমিটিতে আছেন কিনা আমি জানি না। তো আশিস হীরা বলে একজন ভদ্রলোক ছিলেন, যিনি আমার হাজবেন্ডের পেশেন্ট ছিলেন দেখাতে, তো সেই হিসেবে যুক্ত। তারপর বিভিন্ন সুবিনিয়রের কারণে হয়তো তখন আর অনেক অনেক বছর আগে তখন, তো সেখান থেকে আমার হাজবেন্ডের সাথে প্রথম আলাপ। তারপরে আশিস বাবু আমাকে একবার নিয়ে গেলেন সেখানে। আমি গিয়ে আমি শুনেছি আমার বাপের বাড়ির এলাকা ওটা, আমি সবই জানি, সবই চিনি, তো আমার কখনো যাওয়া হয়নি। তো সেই সুযোগে আমি যখন গেলাম, গিয়ে আমি প্রথমেই অনেক সব পরিচিত মুখ ওখানে, যেহেতু আমি ওখানে ছোটো থেকে মানুষ হওয়া, সবই পরিচিত মুখ, সবই নিজেদের মানুষ। তো প্রথমে গেলাম, যাওয়ার পরে আমার বেশ মনে পড়ে ঠোঙায় এখনো বোধহয় সেটা আছে মুড়ি বাতাসা, এবং তারপরে যারা ওখানে প্রোগ্রাম করছেন সবাই আমার পরিচিত, সবাই চেনা, স্টেজ পারফর্মার যারা, যে মানুষগুলো আছেন, যারা কমিটিতে আছেন, একটা অদ্ভুত কখনো মনে হয়নি যে না আমি ওখানে প্রথমবার গেলাম। এই যে আন্তরিকতা প্রত্যেকটা মানুষের, এবং তারপর থেকে আমি 2বার 3বার করে আমি গেছি ওখানে, এবং সেখানে দাদারাও এসেছিলেন আমাদের বাড়িতে। তো সেটা একটা আলাদা মজার বিষয়। তো সে বছর যখন আমাদেরকে ইনভাইট করে গেলেন দাদারা, তারপরে গিয়েই পরদিন ফোন করলেন যে করোনার জন্য এদিকে সুবিনিয়র লাগানো হয়ে গেছে, সমস্ত কিছু রেডি, এদিকে বিশ্বভারতী থেকেও খবর এলো যে করোনার জন্য এবার উৎসব বন্ধ। তো দাদারাও ফোন করে বললেন এবার মনে হয় অনুষ্ঠানটা আর হবে না। তো ওই যে ব্রেকটা হলো, তারপর আমি একবার গেছিলাম, কিন্তু তারপর থেকে যাওয়া হয়নি। কিন্তু এই যে মুহূর্তগুলো কাটিয়ে এসেছি, এবং তারপর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে তারপর বসন্ত উৎসবের পরপরই বৈশাখী একটা অনুষ্ঠান হয়, পয়লা বৈশাখের দিন বর্ষবরণ। হ্যাঁ, সেখানে যেটা হয় সেটা হচ্ছে লুচি বেলা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান তো হচ্ছে আমাদের বাণীপুর যে ময়দান, মেলা মাঠের যে ময়দান, ওখানে চাতাল আছে একটা সুন্দর, হ্যাঁ গোলঘর আমাদের গোলঘর। খড়ের ছাউনি ছিল, এখন টিনের ছাউনি হয়েছে। খড় ছিল, হ্যাঁ। খড়ের ছাউনি ছিল, এখন টিনের ছাউনি। তো সেখানে প্রচুর প্রদীপ জ্বালিয়ে যতগুলো প্রদীপ জ্বালানো হয়, এবং আমি সেখানে গিয়েছিলাম। এবং আমি এই যে মাইক্রোফোনের সামনে অ্যাজ এ কি বলবো, আমি তো কখনো আমার কবিতা পাঠ করিনি, কখনো আবৃত্তি তো আমি শিখিও নি, করিও না। তো প্রথম আমাকে ওখানে কবিতা পড়তে বলা হয়, আমি কি করবো ওখানে, তো আমি গিয়ে কবিতা পড়লাম। কবিতা পড়ার জন্য একটা অন্য একটা কবিতা আমি পড়েছিলাম। তো আমাকে সবাই মিলে বললেন যে আপনি কি কবিতা শেখেন, আপনি কি পাঠ করেন। তখন আমি কনফিডেন্সটা পেলাম যে না, তার মানে আমিও মানে পাঠ করতে পারি বা কিছু বলতে পারি। তো আমি কিন্তু সেই শুরু আমার মনে আছে কিনা। এবং ওই লুচিবেলা, সবাই ঘুগনি বাড়ি থেকে করে নিয়ে আসবে, প্রত্যেকের বাড়ি থেকে ঘুগনিটা আসবে, এবং লুচিটা ওখানে মাঠে বসে বেলে ওটা ভেজে সবাই মিলে মাঠে বসে খাওয়া হবে। ময়দাটা বাড়ি থেকে মেখে আনা হয়, মেখে আনা হয়। আর কেউ কেউ তেলের প্যাকেট দিয়ে যায়। সবাই মিলে একটা এই যে সংঘবদ্ধ একটা খোলা জায়গায়। তো আস্তে আস্তে সেখানেও আমি গিয়েছিলাম, সেই নতুন সংযোজন, এই যেটা আন্তরিকতা প্রত্যেকের মাঝে, মাটির সাথে মিশে যে একটা মাটির গন্ধ নিয়ে যে মানে মানুষের আন্তরিকতা, রুটে ফিরে যাওয়া, শিকড়ের সাথে যে একটা বন্ধন, তার সাথে মানুষের, এই জায়গাটার জন্য বারবার সেই কমিটির লোকেদের কাছে আমার হার্দিক শুভকামনা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা যে আমি সেখানে এতবার আমি যেতে পেরেছি। এখনো আমার মন টানে, এখনো আমি যেতে চাই, কিন্তু কিছু কারণে কিন্তু সেই সময়টা হয়ে ওঠে না। কিন্তু সেই স্মৃতিগুলো, সেগুলো কিন্তু সবসময় তাড়িত